ডিয়ার ভিউয়ার, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যখন ট্যাক্স রিটার্ন দিই, অনেক সময় ট্যাক্স রিটার্ন দেওয়ার পরে আমরা যখন চেক করে দেখি যে আমাদের সাবমিটকৃত যে রিটার্নটা সেটা কোনো ভুল আছে, তখন আমাদের কিন্তু একটা সংশোধনী ট্যাক্স রিটার্ন সাবমিট করার প্রয়োজন হয়। তাই আপনিও যখন আপনার ট্যাক্স রিটার্ন জমা দেবেন, জমা দেওয়ার পর যখন যে কোনো সময় জমা দেওয়ার ঠিক পরে যখন আপনি জানতে পারলেন বা বুঝতে পারলেন যে আপনার ট্যাক্স রিটার্নে কোনো সমস্যা আছে, তাহলে আপনি সংশোধনী রিটার্ন কীভাবে দেবেন বা সংশোধনী রিটার্ন দেওয়ার প্রসিডিউরটা কী। তো প্রথমে সংশোধনী রিটার্ন আপনি দেওয়ার জন্য আপনাকে আপনার যে ট্যাক্স সার্কেল রয়েছে সেই ট্যাক্স সার্কেলের যথাযথ এনবিআর কর্তৃপক্ষের কাছে আপনাকে সংশোধনী রিটার্ন দাখিল করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর আপনি আপনার যে রিটার্নটা সাবমিট করেছেন সেই রিটার্নের যে ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করে তারপর আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এখন সংশোধনী রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে সংশোধনী রিটার্নে আপনার যে ট্যাক্স লায়াবিলিটি প্রথম রিটার্নে যেটা দেখিয়েছেন, ভুল রিটার্নে যে ট্যাক্স লায়াবিলিটি দেখিয়েছেন, সংশোধনী রিটার্নে ট্যাক্স লায়াবিলিটি তার চাইতে কম দেখানো যাবে না। আপনি মানে ভুলকৃত যে আপনার ট্যাক্স রিটার্ন ছিল সেই ট্যাক্স রিটার্নে আপনার যে ট্যাক্স লায়াবিলিটি আপনি নিট ট্যাক্স লায়াবিলিটি দেখিয়েছেন তার চাইতে সংশোধনী রিটার্ন সাবমিশন করবেন যখন, তখন ট্যাক্স লায়াবিলিটি তার চাইতে কম দেখানো যাবে না, তার চাইতে বেশি হতে পারবে। সংশোধনী রিটার্নে আপনার ট্যাক্স লায়াবিলিটি মিনিমাম সমান হতে হবে অথবা পূর্বের দাখিলকৃত ট্যাক্স রিটার্নের চাইতে বেশি হতে হবে। যেমন একটা উদাহরণ ধরে নেন, আপনি প্রথমে ধরেন একটা রিটার্ন সাবমিট করেছেন এবং সেখানে আপনার টোটাল ট্যাক্স লায়াবিলিটি ছিল হলো আপনার ধরেন 10,000 টাকা এবং সেই ট্যাক্স লায়াবিলিটি আপনি যথাযথ পরিশোধ করে তারপরে আপনি এনবিআর এর কাছে আপনার রিটার্ন দাখিল করেছেন। এখন আপনি দেখলেন যে আপনি হয়তো কোনো একটা বড় ধরনের ডকুমেন্ট আপনি জমা দেননি বা আপনার লায়াবিলিটি বা আপনার ফ্যামিলি লিভিং যে এক্সপেন্স স্টেটমেন্ট অথবা অন্য যে কোনো একটা স্টেটমেন্ট অথবা কোনো ব্যাংক বিবরণীতে কোথাও একটা ভুল হয়েছে এবং সেটা সংশোধন করে আপনি তারপরে সংশোধন রিটার্ন জমা দিতে যাচ্ছেন। এখন এই রিটার্নের ট্যাক্স লায়াবিলিটিটা মানে 10,000 টাকার কম হওয়া যাবে না, 10,000 টাকা হতে হবে কমপক্ষে। 10,000 টাকার বেশি হতে পারবে কিন্তু 10,000 টাকা কম হওয়া যাবে না, কেননা পূর্বের রিটার্নে আপনার যেহেতু ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকা ছিল এবং সেই 10,000 টাকা আপনি সরকারের কাছে মানে সরকারের কোষাগারে জমা দিয়েছেন। ওকে, তাহলে এই কথাটা অন্তত পরিষ্কারভাবে বোঝা গেল যে পূর্বে দাখিলকৃত ট্যাক্স রিটার্নে যে ট্যাক্স নির্ধারিত হয় সংশোধনী রিটার্নে তার চাইতে অবশ্যই কম হওয়া যাবে না, হয়তো সমান হবে অথবা তার চাইতে বেশি হবে। এখন কথা হলো যে আপনার সংশোধনী রিটার্নে যদি ট্যাক্স লায়াবিলিটির পরিমাণটা সমান না হয়, যদি বেশি হয়, তাহলে অবশ্যই আপনি যে পরিমাণ টাকা বেশি হবে ঠিক ওই বেশি পরিমাণ টাকাটা আপনাকে এনবিআর এর বরাবর সরকারের কোষাগারে সে টাকাটা জমা দিতে হবে। ওকে, তো বন্ধুরা, ট্যাক্স রিটার্ন যখন আমরা সাবমিট করি তারপরে যদি কোনো সংশোধনী রিটার্ন সাবমিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই প্রসিডিউর মেনটেন করে যথাযথ সময় এবং নিয়মের মধ্যে আপনারা কিন্তু আপনাদের কোনো ট্যাক্স রিটার্নে যদি ভুল থাকে তাহলে সেটার সংশোধনী ট্যাক্স রিটার্ন আপনারা সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তারা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ট্যাক্স, ভ্যাট এবং ব্যাংকিং রিলেটেড কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করে বা কোয়েশ্চেন করে আমাদেরকে জানাতে পারেন, আমরা যথাযথ সেগুলো সলভ করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।